আপনার নামে নামজারি হয়ে গেছে, তাহলে কি নিশ্চিত যে জমির মালিক আপনি? অপেক্ষা করুন, কারণ নামজারি থাকা সত্ত্বেও অনেক মানুষ জমি হারিয়েছেন। কেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক মানুষ মনে করেন যে নামজারি হয়ে গেছে মানেই জমির মালিকানা নিশ্চিত, কিন্তু আইনের বাস্তবতা হলো নামজারি বা খারিজ মালিকানা সৃষ্টি করে না। নামজারি মূলত সরকারের ভূমি রাজস্ব ব্যবস্থাপনার জন্য করা হয়, অর্থাৎ কার কাছ থেকে খাজনা নেওয়া হবে এই বিষয়টি সহজ করার জন্য নামজারি করা হয়। ধরুন, একজন ব্যক্তি ভুল তথ্য দিয়ে বা জাল কাগজের মাধ্যমে নিজের নামে নামজারি করিয়ে নিল, তাহলে কি তিনি প্রকৃত মালিক হয়ে গেলেন? না, কারণ নামজারি করার সময় প্রকৃত মালিকানার প্রশ্ন থাকলে তা আলাদাভাবে প্রমাণ করতে হয়। আদালত সাধারণত যেসব বিষয় বিবেচনা করে: বৈধ দলিল আছে কিনা, পূর্ববর্তী মালিকের ধারাবাহিকতা, খতিয়ান ও রেকর্ডপত্র, দলিলের অবস্থা, অন্যান্য প্রমাণ। নামজারি বাতিল হতে পারে, সংশোধন হতে পারে, তাই শুধু নামজারি হয়েছে বলে জমি কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, নামজারি আপনার নামকে রেকর্ডে তুলতে পারে, কিন্তু প্রকৃত মালিকানা প্রমাণের জন্য প্রয়োজন বৈধ অধিকার। জমি কেনার আগে শুধু নামজারি নয়, দলিল, খতিয়ান এবং মালিকানার পুরো ইতিহাস যাচাই করুন। পরবর্তী ভিডিওতে জানবেন জমির খতিয়ান ভুল হলে কিভাবে সংশোধন করবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, কারণ একটি সঠিক তথ্য আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। ধন্যবাদ, আজকে পর্যন্তই।